পরিবর্তন বিষয় নিয়ে সারা পৃথিবীতেই ব্যাপক আলোচনা হচ্ছে। 1992 সালের পর থেকে সারা পৃথিবীব্যাপী জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে যে আলাপ আলোচনাগুলো হয়েছে, ধারাবাহিকভাবে একটার পর একটা জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলোর সমন্বয়ে কনফারেন্স অফ পার্টি বা সিওপি সম্মেলন হচ্ছে। এবং এই আলাপ আলোচনার কারণটা যদি বাংলাদেশের কনটেক্সট থেকে বলি, যেহেতু একটা উপকূলীয় দেশ এবং ডেল্টাইক এরিয়া হিসেবে, একটা বদ্বীপ অঞ্চল হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের খুবই ঝুঁকিপূর্ণ এরিয়াতে রয়েছে। উত্তরাঞ্চলীয় যেই বরফ বা যেই গ্লেশিয়ার সেটা গলে যাচ্ছে, এই কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং এগুলোর কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্লাবিত হওয়ার একটা বড় আশঙ্কা রয়েছে। এতে করে 2030 কিংবা কোনো প্রেডিকশন অনুযায়ী 2050 সাল নাগাদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চল দক্ষিণাঞ্চল প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে কয়েক কোটি মানুষ এখানে গৃহহারা হওয়ার আশঙ্কা রয়েছে। তারপরে হচ্ছে যে কৃষি অঞ্চল, যে উর্বর কৃষি অঞ্চল, সেটার উর্বরতা হারাচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে ইত্যাদি ঝুঁকি বাংলাদেশে ব্যাপকভাবে বাড়ার কারণেই জলবায়ু পরিবর্তন ব্যাপারটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার এখানে উল্লেখ করা প্রয়োজন যে জলবায়ু পরিবর্তনটা কেন হচ্ছে। বিভিন্ন গবেষকরা বলছেন যে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে সারা পৃথিবীতে যে শিল্পায়ন হচ্ছে, খুব অসচেতনভাবে শিল্পায়নের যে ধারাবাহিকতা বাড়ছে এবং এতে করে কার্বন নিঃসরণ সহ এই পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলিমেন্টস পরিবেশে আমরা নিঃসরণ করছি এবং সেগুলোকে অ্যাবজর্ব করা বা সেগুলোকে কন্ট্রোল করার জন্য কোনো উদ্যোগ নেই। এবং এই ঘটনাগুলো উন্নত দেশগুলো বেশি করছে, কিন্তু তার শিকার হচ্ছে এই বাংলাদেশের মতো উন্নয়নশীল বা হচ্ছে কম উন্নত দেশগুলো। এই জন্য এই জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি, এটা মোকাবেলার জন্য বাংলাদেশ সহ এই স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশগুলোর অনেক নতুন নতুন উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে।